আর সব থেকে বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো? বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, যারা ধর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে। অরিজিনাল যারা হিন্দু, অরিজিনাল যারা সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে, তারা কোনোদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না। কি বললাম বুঝলেন না? তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায়। কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই, ধর্মের আবেগ দিয়ে যারা চলে, এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক, মূর্খ, অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের বিপরে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাদের সাপোর্ট করছে কারা? না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী, ধর্মের কিচ্ছু বোঝে না, ইসলামের কিচ্ছু বোঝে না, তারা লেগেছে। আমি অবাক হয়ে যাই, অবাক। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। বেঈমান মুশরিকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবীগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন, আল্লাহ নবী, মক্কায় আমাদের উপরে এত অত্যাচার, আমরা অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, শোনো, আমাদের আগে যারা চলে গেছে বনি ইসরাঈলদের, তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে, তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কড়াতে করে তাদের মাথা একেবারে চিরে দেওয়া হয়েছে। তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে, তাহলে এক কাজ করো, মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে, এই সামান্য অত্যাচারের জন্য তোমরা অসহ্য বোধ হয়েও না, তোমরা পিছিয়ে যেও না, হীনম্মন্যতায় ভুগো না। আল্লাহ চাইলে এই প্রতিবন্ধকতার ভিতর দিয়েই, এই জুলুমের ভিতর দিয়েই, এই অত্যাচারের ভিতর দিয়েই আমাদের সোনালী দিন ফেরত আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, অত্যাচারের শিকার হয়েছিলেন, একটাও তিনি মসজিদ তৈরি করেননি। তখন মসজিদের প্রয়োজন ছিল, তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন এমার্জেন্সি মসজিদ তৈরি করা হয়, তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।